আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কৃষি তথ্য চ্যানেল 24 এর পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুব আনাম আপনাদের জানাই স্বাগতম। দেশের বাইরে থেকে যারা আজকের এই কন্টেন্টটি দেখছেন তাদেরকে জানাই আমরা অভিনন্দন। বর্তমানে সারা বাংলাদেশে পেঁপের চাহিদা অনেক বেশি, আর যারা পেঁপে চাষ করে স্বাবলম্বী হতে চান এবং পেঁপে গাছের পরিচর্যা সম্পর্কে জানতে চান তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওর মূল বিষয়গুলো কি কি থাকছে আপনাদের জন্য। বন্ধুরা, শুরুতে আপনাদের বলতে চাই, আমাদের অবশ্যই পেঁপে গাছ ভালো ফলন পেতে চাইলে আমাদের ভালো পেঁপে বীজ নির্বাচন করতে হবে। অর্থাৎ যদি একটি ভালো পেঁপে গাছের চারা আমরা নির্বাচন করতে পারি তাহলে আমরা সেই পেঁপে গাছ থেকে আমরা ভালো পেঁপে পেতে পারি। তো আমাদের অবশ্যই সেই জন্য আমাদের ভালো বীজ নির্বাচন করতে হবে। আপনি চাইলে কোনো নার্সারি থেকে পেঁপে গাছ নির্বাচন করতে পারেন, অথবা আপনি চাইলে বাসায় পেঁপের বীজ থেকে পেঁপে গাছ তৈরি করতে পারেন। সেজন্য আপনাকে প্রতিটি ধাপ স্টেপ বাই স্টেপ জানতে হবে। আপনি যদি পেঁপে বীজ বাড়িতে রেখে থাকেন এবং বীজটি কীভাবে চারাতে পরিণত করবেন সেটি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি দেখুন। এই ভিডিওতে আপনাদের দেখানো হয়েছে পেঁপে বীজ থেকে আমরা কিভাবে পেঁপের গাছ পেতে পারি। সেজন্য আমাদের পেঁপে বীজ সংগ্রহ করতে হবে। পেঁপে বীজগুলো আমাদের শুকনো টিস্যুর ভিতরে হালকা একটু পানিতে ভিজিয়ে নিয়ে পেঁপে গাছের বীজগুলা রেখে দিয়ে কিছুদিন অপেক্ষা করতে হবে। দেখবেন 7 দিন অথবা 15 দিন পরে সে টিস্যুর ভিতরে গাছ বের হয়েছে। এই গাছটি লাগানোর পূর্বে আমাদের পেঁপে গাছ যে স্থানে লাগাবো সেই স্থানে মাটি প্রস্তুত করে নিতে হবে। অর্থাৎ পেঁপের চারা নির্বাচনের জন্য যে মাটি প্রস্তুত করব সেই মাটিতে আমরা কী কী ব্যবহার করব সেটা জেনে নিই চলুন। পেঁপে চারা প্রস্তুতির জন্য আমরা যা যা ব্যবহার করব তা হলো পচা গোবর অথবা জৈব সার 5 থেকে 10 কেজি, এএমপি 150 গ্রাম, টিএসপি 150 গ্রাম, এরপর জিপসাম 150 গ্রাম, বোরক 20 গ্রাম, জিঙ্ক সালফেট 20 গ্রাম সাথে মিশিয়ে অনেক মিশ্রিত করে আমরা আমাদের পেঁপে গাছের জন্য মাটি প্রস্তুত করে নেব। পর এগুলো ভালোভাবে মিশিয়ে মলিস্ট করা হয়ে গেলে এটা 8 থেকে 10 দিন আমাদের রেখে দিতে হবে এবং আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আমাদের এই মাটি প্রস্তুতের আশেপাশে যেন পানি জমে না থাকে। অতিরিক্ত পানি জমে থাকলে আমাদের বীজ রোপণে অনেক সমস্যা দেখা দিতে পারে। তাই আমাদের বীজ রোপণের সময় দেখতে হবে যাতে আশেপাশে কোনো পানি না জমে, এদিকে খেয়াল রাখতে হবে।